বাংলাদেশকে গড়ে তুলবো এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। ফখরুল ইসলাম আজকে থেকে তিনি আমার ভাই, ছাত্র অধিকার পরিষদ আমার ভাই, গণ অধিকার পরিষদ আমার ভাই, যুব অধিকার পরিষদ আমার ভাই। তারা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে। আমি যখন প্রথমবার কারাগারে যাই 2022-এ সম্ভবত, যে আমাকেও একটা নির্জন সেলে রাখা হয়েছিল এবং কেউ ওখানে যেতে পারতো না। ওয়ালের মধ্যে লেখা ছিল গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, আমি বিপদে আছি, ফোন দিয়েন, এবং তাদের নাম্বার। কি পরিমাণ অত্যাচার তাদের উপর করা হয়েছিল যে তারা ওয়ালে সেগুলা লিখে গিয়েছিল যে যদি ভবিষ্যতে কেউ এসে সেটা দেখে তাদের পরিবারকে একটা খবর দেয়। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি, একসাথে বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলব এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। যারা নতুন ভোটার, যারা যুক্ত হয়েছে, নতুন ভোটার হিসেবে এসেছে, তাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের বেকারত্ব, তাদের যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান নেই। এমন কি অনেক শিক্ষিত তরুণরা রয়েছেন, যুবকরা রয়েছেন যারা কর্মসংস্থান তাদের হচ্ছে না। আমাদের এই অঞ্চল দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে বিনিয়োগ সেইভাবে হয় নাই। কেন্দ্রীয় সরকারও আমাদের এই অঞ্চলের অবকাঠামো ঠিক মতো উন্নয়ন করে নাই এবং এখানে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান সেইভাবে বা প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান এগুলা গড়ে ওঠে নাই। তো আমরা সেগুলোর উপরে জোর দিব। এখানে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে এই অঞ্চলের অর্থনীতিকে সচল করে কর্মসংস্থানের ব্যবস্থা করব। পাশাপাশি যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা স্মল এন্টারপ্রেনিয়র, যারা আইটি সেক্টরে কাজ করতে চান, যারা ফ্রিল্যান্সিং এ কাজ করতে চান, তাদের জন্য আমাদের যে 31 দফার মাধ্যমে আইটি সেক্টরের যে বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে, আমরা সেটার বাস্তবায়ন এই ঢাকা 6 অথবা পুরান ঢাকার এই অঞ্চলগুলা যদি বলি, বৃহত্তর সূত্রাপুর এবং কোতোয়ালি অঞ্চলে, সেখানে আমরা তাদেরকে সেই প্রণোদনাগুলো দিব যাতে ছোট ছোট অনলাইন বিজনেস করতে পারে, কোনো কর্মসংস্থান করতে পারে, নিজেরা ব্যবসাও করতে পারে, আরো 5 জনকে চাকরিও দিতে পারে। এই ধরনের পরিকল্পনা এবং উদ্যোগ আমার রয়েছে। এর পাশাপাশি মাদক আর একটা বড় সমস্যা। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমরা এখানে মাদককে দূর করব এবং এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার মাধ্যমে আমাদের এখান থেকে আগামী দিনে দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে চাই, যারা বিদেশে গিয়ে ভালো কর্মসংস্থান তাদের হতে পারে। এই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। ধন্যবাদ আপনাকে।